ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবুস সালাতি ফিস সুতুহি আল মিম্বার আল খাশাফ। আজকের বক্তব্যের বিষয় হলো ছাদের উপর সালাত করা সম্পর্কে এবং মিম্বার ও কাঠের উপর সালাত আদায় করা সম্পর্কে। আমি যে হাদিসটা তালাত করেছি সহিহুল বুখারী প্রথম খণ্ড পর্ব হচ্ছে ৮ অধ্যায় 18। قال أبو عبد الله ولم يرى الحسن باسا أن يصلى على الجمد والقناطير وإن سار تحتها بول أو فوقها أو أمامها إذا كان بينهما سترات وصلى أبو هريرة على سقف المسجد بالصلاة الإمام وصلى ابن عمر على سلز। আবু আবদুল্লাহ ইমাম বুখারী রহমতুল্লাহ বলেন, হাসান বাসরি রাদিয়াল্লাহু আনহা বরফ ও পুলের উপর সালাত আদায় করা দোষ মনে করতেন না, যদিও তার নিচ দিয়ে, উপর দিয়ে অথবা সামনের দিক দিয়ে পেশাব প্রবাহিত হয়। যদি উভয়ের মাঝে কোনো ব্যবধান থাকে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু মসজিদের ছাদে ইমামের সাথে সালাত আদায় করেছিলেন। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বরফের উপর সালাত আদায় করেছেন। এখানে যে বিষয়টা স্পষ্ট, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু মসজিদের ছাদে ইমামের সাথে সালাত আদায় করেছিলেন, যা বর্তমান প্রেক্ষাপটে অনেক লোক বলে থাকে যে সাহাবীদের কারণে মসজিদের ছাদ ছিল না। তাহলে যে কথাটি বলে সে কোরআন হাদিসের বিরোধী কথা বলছে। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু আমরা জানি আজারবাইজান তিনি সফর করেছিলেন। বরফের সময় দীর্ঘ 6 মাস যাবৎ তিনি সালাতে কসর করেছিলেন। এখানে বলা হচ্ছে ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বরফের উপর সালাত আদায় করেছেন, তার মানে বরফের উপর সালাত আদায় আপনি করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এবং হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু বরফ ও পুলের উপর সালাত আদায় করা দোষ মনে করতেন না, যদিও তার নিচ দিয়ে, উপর দিয়ে অথবা সামনের দিক দিয়ে পেশাব প্রবাহিত হয়। বিষয়টা গভীরভাবে বিবেচনা করুন, যদিও উভয়ের মাঝে কোনো ব্যবধান থাকে। এখানে হচ্ছে ওসাল্লা ইবনু উমর আলা সালজি, সালজি শব্দটি হচ্ছে বরফ। তাহলে বাউলুন শব্দের অর্থ হচ্ছে পেশাব, আউ ফাউকাহা উপর দিয়ে পেশাব প্রবাহিত হয়, আউ আমামাহা ইচাকানা বাইনা হুমা সুত্রাতুন ওসাল্লা আবু হুরাইরা। আবু হুরাইরা ছাদের উপর সালাত আদায় করেছেন, যা বর্তমানে প্রেক্ষাপটে অনেক মসজিদ দেখা যায় 2 তলা 3 তলা করে থাকে। তার মানে এটি কোরআন সুন্নাহ মোতাবেক ঠিক আছে, কিন্তু এর মধ্যে যদি কেউ কোনো ফেকরা বা যুক্তি দিয়ে কোনো কিছু করতে চায়, সেটা ইসলামের বেদাত হিসেবে গণ্য হবে। যে বেদাত করে তার ফরজ নফল সুন্নাত কোন আমলে আল্লাহর দরবারে কবুল হবে না। হাদিস নম্বর হচ্ছে সহিহুল বুখারী 3 নম্বর খণ্ড 3172 79।